ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি তাইয়িবিন তাহিরিন ওয়া মান ইত্তাবাআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন সুম্মা আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ইলা আখিরিল আয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যেই আছে চরিত্রের সর্বোত্তম নমুনা। কার জন্য? যে আল্লাহ এবং পরকালকে যে পেতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে পেতে চায় এবং যে জান্নাত পেতে চায়, তার জন্য রাসূলের মধ্যেই আছে সর্বোত্তম নমুনা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে বলছেন, নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের অধিকারী। তো আমাদের জীবনে আমরা এখন যদি তাকাই, আমাদের সমাজের দিকে যদি তাকাই, পারিবারিক জীবনের দিকে যদি তাকাই, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যক্তি জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের প্রতিটা স্তরে আমরা এত এত সমস্যা এখন ফেস করছি। সেই সমস্যাগুলোর মূল কারণ কিন্তু আমরা দেখব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সুমহান চরিত্র, যেই সুমহান আদর্শ, সেই চরিত্র মাধুর্য আমাদের লাইফে কিন্তু আজকে মিসিং। আমরা যদি শুরু করি আমাদের পারিবারিক জীবন থেকে, যদি শুরু করি দাম্পত্য জীবন, আমাদের দাম্পত্য জীবনের কলহ কিন্তু এখন অনেক বেশি বেড়ে যাচ্ছে। আপনি দেখবেন যে আগের যে কোনো সময়ের তুলনায় এখন কিন্তু ডিভোর্সের পরিমাণ রেট অনেক বেশি বেড়ে গেছে, ঠিক আছে। আর যারা সংসার করছেন তাদের মধ্যে একটা বড় অংশ মানে ঝগড়াঝাটি, একদম দাম্পত্য কলহের মধ্যে দিয়ে তারা জীবন যাপন করছেন। এগুলো কেন হচ্ছে? এগুলোর মূল কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই চরিত্র মাধুর্য, তা কিন্তু আমাদের লাইফে মিসিং। আমি যদি বলি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাম্পত্য জীবন যাপন করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণের সাথে, উম্মাহাতুল মুমিনিন যারা, তাদের সাথে কিভাবে জীবন যাপন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, সকল রাসূলদের সরদার, সকল নবীগণের সরদার। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্বামী হিসেবেই কিন্তু সংসার করেছেন স্ত্রীগণের সাথে। বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণ যখন রান্নাবান্নার কাজ করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেই সকল কাজে হেল্প করতেন, সাহায্য করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুতা মুবারক নিজে সেলাই করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান্নার বিভিন্ন কাজে, তরকারি কোটা, এই কাজগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিনগণকে সাহায্য সহযোগিতা করেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, খায়রুকুম লিআহলিকুম ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তার পরিবারের জন্য সর্বোত্তম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা বলছেন, আমি আমার পরিবারের জন্য সর্বোত্তম। তো আমাদেরকে যদি সর্বোত্তম ভালো মানুষের সার্টিফিকেট যদি নিতে হয়, আমাকে কিন্তু আমার পরিবারের কাছ থেকে সেই সার্টিফিকেট নিতে হবে। এবং সেটা কিভাবে? তাদের মন জয় করে, তাদেরকে যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো দেওয়ার মাধ্যমে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হচ্ছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার কোনো স্ত্রীর গায়ে হাত তুলেন নাই, এবং খাদেম, কৃতদাস, কারো গায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হাত তুলেন নাই। এখন আমরা দেখেন কি হচ্ছে, সামান্য তরকারির মধ্যে একটু যদি লবণ একটু যদি কম বেশি হয়ে যায়, আমরা স্ত্রীকে অকথ্য ভাষায় গালাগালি করি, কেউ কিন্তু হাতও তুলেন, ঠিক আছে। সামান্য সমস্যার কারণে কিন্তু আমরা স্ত্রীর সাথে এমন আচরণ করছি যেই আচরণটা কখনোই স্ত্রীর সাথে করা যায় না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আদর্শ ছিল? যখন খাবার সামনে আসতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা পছন্দ হতো তা তিনি খেতেন, যা পছন্দ হতো না তা তিনি রেখে দিতেন, কিন্তু কখনো কোনো খাবার সম্পর্কে কিন্তু খারাপ কোনো মন্তব্য করতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উসওয়ায়ে হাসানা, ছোট ছোট বিষয়, আমরা মোটা দাগে বড় বড় বিষয়ের দিকে আমাদের নজর অনেক বেশি যায়, কিন্তু ছোট ছোট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, সব সুন্নাহই বড়, কিন্তু সূক্ষ্ম কিছু বিষয়ের দিকে আমাদের নজর কম যায়, যেই কারণে কিন্তু আমাদের দাম্পত্য জীবন কলহ এবং বিবাদে ভরপুর হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণের সাথে কেমন আচরণ করতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, সকল রাসূলগণের সরদার, সকল নবীগণের সরদার। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দান থেকে যখন ফিরছেন, সাহাবায়ে কেরাম সবাই সামনে এগিয়ে গেছেন। আবু দাউদ শরীফের সহিহ হাদিস, সাহাবায়ে কেরাম সবাই সামনে এগিয়ে গেছেন। আম্মা জান সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আছেন সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, চলো আমার সাথে দৌড় প্রতিযোগিতা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় প্রতিযোগিতা করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই দৌড় প্রতিযোগিতায় হারিয়ে দিলাম, আমি সামনে চলে গেলাম। তো আবার একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমি জিহাদের ময়দানে পেছনে পড়ে গেলাম, সাহাবায়ে কেরাম সামনে চলে গেলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, ওই দিনের প্রতিশোধ নেওয়া বাকি আছে, আবার কি তুমি আমার সাথে দৌড় প্রতিযোগিতা করবে?
তো আবার দৌড় প্রতিযোগিতা হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন যে ততদিনে আমার শরীর একটু মোটা হয়ে গেছে, ভারী হয়ে গেছে, যেই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হারিয়ে দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন মজা করে যে এটা হচ্ছে সেই দিনের প্রতিশোধ। তো এমন কি বলা হয়েছে যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই পান পাত্র দিয়ে পানি পান করতেন, যেই জায়গাতে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঠোঁট মোবারক সেই জায়গাতে লাগাতেন। এই বিষয়গুলো আমাদেরকে কোন দিকে ইঙ্গিত দেয় যে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক হবে মধুর সম্পর্ক। এইখানে তিক্ততা আনা যাবে না, এখানে কোনো কিছু হলেই রাগারাগি, ঝগড়া বিবাদ, কলহ এগুলোকে আনা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যারা শিক্ষা পেয়েছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওনার জীবনের একটা ঘটনা আমি এই সম্পর্কে অবশ্যই বলতে যাব, কারণ এই বিষয়গুলো এখন আমাদের খুবই জীবন ঘনিষ্ঠ। এই বিষয়গুলো মিসিং হওয়ার কারণেই কিন্তু আমাদের জীবনে সকল সমস্যা আমরা দেখতে পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে শিক্ষা দিয়ে, যাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলামের জগতের দ্বিতীয় খলিফা, উনি একদিন ওনার ঘরের বাইরে একজন সাহাবী অথবা তাবী তিনি বিচার নিয়ে আসলেন ওনার স্ত্রী সম্পর্কে। ওনার স্ত্রী কথাবার্তা শুনেন না ঠিক মতো, এসে দেখলেন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘর থেকেই আপনার ঝগড়াঝাটির আওয়াজ আসতেছে, নারী কণ্ঠের আওয়াজ আসতেছে। তো ওই সাহাবী কিংবা তাবী তিনি মনে করলেন যে আমি আসলাম আমার স্ত্রী সম্পর্কে অভিযোগ নিয়ে, দেখি আমিরুল মুমিনিন নিজেই সেই সমস্যায় আছেন। তিনি ঘর থেকে ফিরে যেতে লাগলেন। ওমর ফারুক ঘর থেকে বের হলেন, বের হয়ে দেখলেন যে ওনার ঘর থেকে একজন এসে ফিরে যাচ্ছেন, ডেকে ফিরিয়ে আনলেন যে ভাই আপনি আসলেন কিন্তু কোনো কথা নাই, বার্তা নাই, আবার আমার ঘরের দরজা থেকে ফিরে যাচ্ছেন, বিষয়টা আসলে কি? তখন তিনি বললেন যে হে আমিরুল মুমিনিন, আমি এসেছিলাম, আমার স্ত্রী আমার অবাধ্য, আমার কথা শুনে না, ঝগড়াঝাটি লেগে আছে, তো এই ব্যাপারে অভিযোগ করতে আপনার কাছে এসেছিলাম, কিন্তু আমি এসে দেখলাম যে আপনার ঘরেও একই ঘটনা হচ্ছে, আসলে বিষয়টা কি? হয়তো ওমর ফারুক বললেন দেখো আমার স্ত্রী, তুমি কিন্তু তার আওয়াজ শুনছিলে, আমি কিন্তু আওয়াজ করছিলাম না। তিনি কথা বলছিলেন, আমি শুনছিলাম, আমি নীরব ছিলাম। তিনি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমার ঘর পরিবার, আমার সন্তানাদি সকল কিছু সামলান, আমার কাপড়গুলো ধুয়ে দেন, আমার সকল কিছু তিনি করছেন, আমার ঘর তিনি সামলাচ্ছেন। আমি তো রাজ্য নিয়ে ব্যস্ত, আমি তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, খেলাফত ব্যবস্থা নিয়ে ব্যস্ত, তো আমার স্ত্রী আমার ঘরের সকল কিছু সামলাচ্ছেন। ওনার কিছু আবদার, ওনার কিছু অভিযোগ থাকতেই পারে, উনি যখন কথা বলছেন আমি নীরব হয়ে শুনছি, ঠিক আছে? তাহলে কিন্তু আর ওই ঝগড়াঝাটি যেটা হওয়ার কথা সেদিকে যাচ্ছে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এই ব্যাপারে খুব ভালো একটা কথা বলেছেন যে আমার স্ত্রীর সাথে আমার কোনোদিন ঝগড়াঝাটি হয় নাই। কারণ কি? আমার স্ত্রী যখন কোনো বিষয়ে অভিযোগ করতেন আমি নীরব থাকতাম, আমি যখন কোনো বিষয়ে অভিযোগ করতাম তখন আমার স্ত্রী নীরব থাকতেন। এই শিক্ষাগুলো কিন্তু তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকেই কিন্তু পেয়েছেন, ঠিক আছে? এইভাবেই কিন্তু আমাদের দাম্পত্য জীবন মধুর হতে পারে যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার যেই উসওয়ায়ে হাসানা আছে, যেই চরিত্র মাধুর্য আছে, সেটা যদি আমরা অনুসরণ করি তাহলেই কেবলমাত্র আমাদের পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন সকল জায়গায় আপনার সৌন্দর্য এবং সম্প্রীতি, সৌহার্দ্য, শান্তি নেমে আসতে পারে। সকালটা রাগিয়ে জগৎটা জাগিয়ে অল টাইম চলে হেলদি লাইফ, জীবনের সাথে চলে হাই ফাইভ অল টাইম। ব্রেকফাস্টে অল টাইম হেলদি ব্রেড, অল টাইম হেলদি লাইফ।